ফলে দেখা যায় যে হার্টের প্রবলেম হয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, পরে কিডনি বিকল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পায়ে ঘা হয়ে পা পচে যায়, পা কেটে ফেলার মতন বিভিন্ন রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ডায়াবেটিস নিয়ে ঘাবড়ানোর মতো কোনো কিছুই নেই। ডায়াবেটিসে যদি সুশৃঙ্খল জীবনযাপন করা যায় তাহলে সে সাধারণ 8-10টা মানুষের মতোই। আফরিন, কনসালটেন্ট ডায়াবেটোলজিস্ট, ওমেগা হাসপাতাল। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের দেশে বর্তমানে হরমোনাল রোগগুলো অনেক মহামারী আকার ধারণ করছে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস। তো আজকে আমি সংক্ষেপে ডায়াবেটিস নিয়ে কিছু কথা বলবো। ডায়াবেটিস মেলাইটাসের বাংলা হচ্ছে বহুমূত্র রোগ। আসলে আমাদের দেশে দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের দেশে 50% লোকই আসলে জানে না তারা ডায়াবেটিস আছে কিনা। সে শনাক্তই করে না, টেস্টও করে না, লক্ষণগুলো থাকলেও ওভাবে গুরুত্ব দেয় না। তো এটা নিয়ে আজকে কথা বলবো। আমরা জানবো যে ডায়াবেটিসটা আসলে কি। ডায়াবেটিসটা একটা বিপাকীয় জটিলতা সংক্রান্ত রোগ, যেটা হচ্ছে ইনসুলিন নামক হরমোনের ঘাটতির কারণে, অকার্যকারিতার কারণে হয়ে থাকে। ইনসুলিন হরমোনটা আমাদের অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। তো আমাদের আসলে এখন যে লাইফস্টাইল, বেশিরভাগই বসে থাকা হয়, সেডেন্টারি ওয়ার্ক, হাঁটাচলা করা হয় না, এই কারণেই দেখা যায় স্থূলতা হয়, বংশগত কিছু কারণ থাকে, এগুলো কারণেই দেখা যায় ইনসুলিনের অকার্যকারিতা হয় এবং ডায়াবেটিস ডেভেলপ করে। তো লক্ষণগুলো কি? ওজন কমে যাওয়া, ঘন ঘন বেশি বেশি পানির পিপাসা লাগা, বেশি বেশি প্রস্রাব হওয়া, এই লক্ষণগুলো দেখা গেলেই নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং হচ্ছে ডায়াবেটিস মেপে দেখতে হবে। জটিলতা এড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই এটা গুরুত্ব দিতে হবে, কারণ ডায়াবেটিসের জটিলতাগুলো কি কি? ডায়াবেটিসের জটিলতাগুলো, ডায়াবেটিস যদি আমরা আনকন্ট্রোল হয়ে যায় আমাদের, তাহলে দেখা যায় যে হার্টের প্রবলেম হয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, তারপরে কিডনি বিকল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পায়ে ঘা হয়ে পা পচে যায়, পা কেটে ফেলার মতন বিভিন্ন রকম জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ডায়াবেটিস সম্বন্ধে আমাদের মানুষের বেশিরভাগই শনাক্ত হওয়ার পরেই বেশিরভাগই ঘাবড়ে যায়, কিন্তু বেসিক্যালি ডায়াবেটিস নিয়ে ঘাবড়ানোর মতো কোনো কিছুই নেই। ডায়াবেটিসে যদি সুশৃঙ্খল জীবনযাপন করা যায়, ডাক্তারের চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী চলা যায়, তাহলে সে সাধারণ 8-10টা মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, কারণ এই সব জটিলতাই নিরাময়যোগ্য। আমরা কিভাবে বুঝবো যে আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে আছে কিনা, অনিয়ন্ত্রিত কিনা? খালি পেটে আমাদের ব্লাড সুগার থাকতে হবে 6, ভরা পেটে বা খাবার 2 ঘন্টা পরে আমরা বলে থাকি থাকতে হবে 8 মিলিমোল পার লিটার। আরেকটা আমরা করি, সেটা হচ্ছে 3 মাসের গড় ডায়াবেটিস, আমরা বলে থাকি HbA1c, এটা 6 থাকতে হবে, বা 6-এর ভেতরে থাকলে আরো ভালো। তো এগুলো আমরা নিয়মিত মাপবো, ডাক্তারের শরণাপন্ন হবো। আর ভালো চিকিৎসক মানে বুঝেন তো, আপনার হাতের কাছে যে বিশেষজ্ঞ সেই হচ্ছে ভালো চিকিৎসক। তো আমরা তো আছি, যদি এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পায়, আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, সুগার মাপবেন। আর আমরা বলে থাকি যে 4D মেনটেন করার জন্য, ডায়াবেটিস প্রতিরোধের জন্য, ফার্স্ট ডি হচ্ছে ডিসিপ্লিন, সুশৃঙ্খল জীবনযাপন, সেকেন্ড ডি হচ্ছে ডায়েট, সুষম খাদ্য, থার্ড ডি হচ্ছে ড্রিম, মানে আপনাকে ডেফিনেটলি 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা না ঘুমালেই আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণটা অনেকটাই অসম্ভব হয়ে পড়ে। আর ফোর্থ ডি হচ্ছে ড্রাগ বলতে ইনসুলিন আছে, ট্যাবলেট আছে, দুটোই আছে, ওটা আপনার রোগীর অবস্থা অনুযায়ী আমরা দিব। তবে একটা কথা বলতে চাই, তো আমাদের দেশে রোগীদের ধারণা যে ডায়াবেটিস হলে ইনসুলিন নিতে হবে এবং ইনসুলিন নিলে কখনোই ইনসুলিন বন্ধ করা যাবে না, এটা একটা ভ্রান্ত ধারণা। ইনসুলিন নিলে অবশ্যই ইনসুলিন বন্ধ করা যায় এবং নিয়ন্ত্রণে আসার পরে মুখে খাওয়ার ট্যাবলেট অবশ্যই সে নিতে পারবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে চলতে হবে। আসুন সবাই সচেতন হই, ডায়াবেটিস মুক্ত সমাজ গড়ে তুলি। সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ।